আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভিডিওতে আজকে থাকছে কচুর গাঠি ইলিশ মাছ দিয়ে রান্না। আর এই কচুর গাঠি ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়, আর রান্না করা কিন্তু একবারে সহজ। আর এভাবে যদি কচুর গাঠি ইলিশ মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু বাড়ির সবাই এক প্লেট ভাত নিমেষে খেয়ে নেবে। চলুন কিভাবে এই কচুর গাঠিটা ইলিশ মাছ দিয়ে পারফেক্টলি রান্না করা যায় দেখে নিই। তো আমি এই যে দেখুন প্রথমেই আধা কেজি কচুর গাঠি আর একটা মাছ নিয়ে নিয়েছি। তো এখন এই যে দেখুন এই মাছটা আমি কেটে নেব। এর জন্য একটা বটি নিয়ে নিয়েছি। এখন এই বটির সাহায্যে মাছটা আমি কেটে নেব। তো এই যে দেখুন প্রথমেই মাছের এই যে কাঁটাগুলো কেটে নেব। এই যে প্রথমে পিঠের কাঁটা আবার নিচের এই কাঁটাগুলো প্রথমেই কেটে নেব। নিয়ে মাছের এই খোসা বা আঁশটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন মাছের এই আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব। এখন মাছটা ছাড়ানো হয়ে গেলে লেজাটা কেটে নেব। এরপর এই যে দেখুন এর কানকটা ফেলে দেব। কানকার সাথে পিঠের ভিতরে ময়লাগুলোও ফেলে দিতে হবে। এখন মাথাটা এভাবে কেটে ময়লাগুলো ফেলে দেবো। আপনারা চাইলে এখান থেকে এটা কেটে ফেলতে পারেন, কিন্তু আমি মাছটা এভাবে রেখে দেবো। এখন এই যে মাথাটা কাটা হয়ে গেছে, এখন মাছগুলো মিডিয়াম সাইজ করে কেটে নেব। এই যে দেখুন এভাবে মাছগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। এরপর চলে যাব কচুর গাঠি। কচুর গাঠিগুলো কেটে নেব। এই যে দেখুন কচুর গাঠিগুলো এভাবে বটি দিয়ে এরকম করলেই এর খোসাটা ছাড়িয়ে যাবে। এই যে দেখুন এভাবে একটু আঁচড়ালেই কিন্তু খোসাটা ছাড়িয়ে যাবে। আর তা না হলে এমনি বটি দিয়ে এরকম করে কেটেও এই খোসাটা ছাড়াতে পারেন। তো আমি এই যে দেখুন আমার এই কচুর গাঠিটা কিন্তু খুব ভালো, এই জন্য আমি এই যে দেখুন এভাবে বটি দিয়ে আঁচড়ে আঁচড়ে কচুর গাঠির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন একটা কচুর গাঠির খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন মাঝখান থেকে কেটে নেব। এই যে এখন একটা বলে রেখে দেবো। এখন এই যে দেখুন আর একটা কচুর গাঠি খোসা ছাড়িয়ে আপনাদের দেখাই দিচ্ছি। তো এখন এই যে দেখুন এই কচুর গাঠিটা আমি বটি দিয়ে প্রথমেই মুখটা কেটে দেব, দিয়ে বটি দিয়ে প্রথমেই এই যে দেখুন এভাবে হাঁচড়ে হাঁচড়ে খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে বটি দিয়ে আঁচড়ে আঁচড়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো আমি এই যে দেখুন আর একটা কচুর গাঠির খোসাও এভাবে ছড়িয়ে নিয়েছি, এখন মাঝখান থেকে কেটে নেব। এখন এভাবে আমি সব কচুর গাঠির গুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। এই যে দেখুন এখন আমার সব কচুর গাঠির খোসা ছাড়িয়ে কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে এই কচুর গাঠিটা ভালো করে মেখে রাখবো। এভাবে মেখে রাখলে এই কচুর গাঠিটা রান্না করার পরে কিন্তু গলা চুলকাবে না, আর সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এখন এভাবে এক সাইডে রেখে দেবো। এরপর চলে যাব এই কচুর গাঠি রান্না করার জন্য কি কি মশলা নেব। এই যে দেখুন আমি প্রথমে সরিষা নিয়েছি, রসুন, জিরা, দালচিনি, এলাচ ফল, পেঁয়াজ কুচি আর ধনেপাতা। এখন এই মশলাগুলো বেটে নেবো। এই যে মশলাগুলো বেটে নিয়েছি, এরপর চলে যাব চুলোয়। চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এই যে দেখুন চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা একটু গরম হলেই ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরেটা দিয়ে একটু ভেজে নেব। এরপর দেব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এই যে দেখুন পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে লাল করে ফেলবো না, এই যে দেখুন একটু ভেজে নেব। এখন এখানে দেব এই যে সেই মশলাগুলো বেটে রেখেছি, সেই মশলাগুলো এখন দিয়ে দেবো। মশলাগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করব শুকনো মশলা। এই যে শুকনো মশলার মধ্যে
লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। আর দেব অল্প একটু পানি। এই যে দেখুন, অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলো এভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 2 মিনিট কুক করে নেব। এই 2 মিনিটেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিবে। এই যে দেখুন, এই 2 মিনিটে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে এই যে দেখুন, অল্প একটু পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে দিয়ে এই কচুটা আমি ভালো করে কষাই নেব। এখন এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর এই যে দেখুন, এই কচুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখুন, এই কচুটা দেখুন নিচেই কোনো পানি নেই আর এই কচুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেবো। এই যে দেখুন, ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এই কাপের 3 কাপ ঝোলের পানি দিয়ে দেবো। যেহেতু কচু রান্না করতে কচুতে একটু জল রাখা লাগবে, এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে। তা না হলে কিন্তু কচু রান্না করার পর ঝোল যদি একটু বেশি না রাখা হয় তাহলে কিন্তু সব ঝোল কচুতে শুষে নেবে। এই জন্য অবশ্যই কচু রান্না করার সময় ঝোল একটু বেশি রাখতে হবে। তো এ পর্যায়ে এসে আমি এই যে দেখুন 3 কাপ পানি দিয়ে দিয়েছি। 3 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই যে দেখুন, কচুটি বলক চলে এসেছে। এখন এ পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ মেখে রেখেছি। এখন এই মাছগুলো এই কচুর ভিতরে দিয়ে দেব। আর আপনারা চাইলে এই মাছটা ভেজেও দিতে পারেন, কিন্তু আমার কাছে ইলিশ মাছ সব থেকে ভাজার থেকেও এমন কাঁচা মাছ রান্না করলে বেশি টেস্ট হয়। এই জন্য আমি মাছটা ভাজিনি, এভাবে কাঁচা মাছই দিয়ে দিয়েছি। আর এরপর দেব 2টা কাঁচা মরিচ, এভাবে মাঝখানতে চিড়ে রেখেছি, মরিচ 2টা দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে 20 মিনিট কুক করে নেব। আর এই 20 মিনিটে আমি আরো 2বার নাড়াচাড়া করে দিয়েছি। 20 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন, 20 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন, আমার কচুটা রান্না হয়ে গেছে কিন্তু আমার কচুটা রান্না হয়ে গেছে আর এই 20 মিনিটে কিন্তু আমি আরো 2বার নাড়াচাড়া করে দিয়েছি। এখন এই যে দেখুন, কচুটা রান্না হয়ে গেছে। একটু ঝোল রাখতে হবে, তা না হলে কিন্তু কচুর ঝোল চুষে নেবে। তো এখন এই যে দেখুন, কচুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একবারে গলে গলে গেছে। এখন এ পর্যায়ে এসে একটু ধনে পাতা দিয়ে দেবো। এই যে দেখুন, এখন উপরে ধনে পাতাটা এভাবে ছিটাই দেব। ধনে পাতা দিয়ে এই কচুটা আমি নামাই নেব। এই যে দেখুন, কচুটা নামিয়ে নেব। আর এই কচুটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর আপনারাও কচুর গাটি ইলিশ মাছ দিয়ে এভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই যে দেখুন, কচুর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই কচুর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর ঝোলটা আরো কমে যাবে। তো এই যে দেখুন, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই কচুটা খুবই ভালো লাগে। আর এই কচুটা কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দ। তো আশা করছি আমার এই গাটি কচু ইলিশ মাছের রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।